আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী যখন দিন প্রচার করতে বিভিন্ন জায়গাতে ছুটে যায়, আমি নবী সকাল বেলাতে কালেমা প্রচার করতে যায়, আমি নবী মানুষের দাঁড়ে দাঁড়ে ইহুদি মুশরিক কাফেরদের কাছে প্রচার যখন করতে যায়, কোন কাফের মুশরিক আমাকে পাগল বলে, আমাকে বলে জাদুকর, আমাকে বলে জাদুকর, আমাকে পাগল বলে, আমাকে আবার কেউ কাকর মারে, আমাকে আবার কেউ কাপড় মারে। ও আমার বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যখন দিন প্রচার করতে যেতাম, শরীর আমার জীর্ণ শীর্ণ হয়ে যেত, শরীরটা আমার দুর্বল হয়ে যেত, শরীরটা আমার ক্লান্ত হয়ে যেত, আমি নবী ক্লান্ত এত হয়ে যেতাম, আমি নবী ভালো করে হাঁটতে পারতাম না, চলতে পারতাম না। আমি নবী ওই সময়ে বাড়িতে যখন দিনের শেষেতে আসতাম, দরওয়াজার ধারে দাঁড়িয়ে যখন বলতাম, হে আমার বিবি খাদিজা, একবার ডাকার সাথে সাথে আমার বিবির সঙ্গে সঙ্গে আওয়াজ দিতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লাব্বাইক হুজুর, আমি হাজির আছি, আপনার খিদমতে হাজির আছি। আল্লাহ রাসূল বললেন, হে বিবি আয়েশা, একদিন হঠাৎ করে আমি নবী, আমার মনে আবেগ হলো, জিজ্ঞাসা করলাম, হে আমার বিবি খাদিজা, কিসের জন্য আমি নবী দিন প্রচার করি, কলেমার দাওয়াত দেই, এত গভীর রাতেতে ফিরি, তুমি তো ঘুমিয়ে যেতেও পারো, তুমি তো ঘুমিয়ে যেতেও পারো, কেমন ভাবে আমি নবী একবার ডাকার পরে পরে উত্তরটা দিতে পারো, আওয়াজটা দিতে পারো? আল্লাহ নবী প্রাণ প্রিয় বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, আমি খাদিজা, আমি খাদিজা, হুজুর আপনি যখন দিন প্রচার করতে চলে যান, হুজুর আপনি যখন দিনের দাওয়াত দিতে চলে যান, আমি খাদিজা শুধু ভাবি আমার নবী কখন আসবে, আমার নবী তো দিন প্রচার করে, কেউ পাগল বলে, কেউ জাদুকর বলে, কেউ কাকর মারে, কেউ পাথর মারে, রাত যায় দিন আসে, রাত যায় দিন আসে, এমন করে আমি আমার নবীর অপেক্ষা করতে থাকি। কেন অপেক্ষা করতে থাকি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জন্য অপেক্ষা করতে থাকি, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এ খাদিজা, এ খাদিজা, আমার নবী প্রাণের প্রিয় নবী, যে নবীকে আমি কোনোদিন নাম ধরে ডাকিনি, যে নবীকে আমি কোনোদিন নাম ধরে ডাকিনি, আমি কোরআনের ভিতরে বললাম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, আমি যে নবীকে নাম ধরে ডাকিনি, কোরআনে বিভিন্ন আয়াত দিয়ে আমার নবীকে ডেকেছি, সেই নবীকে তুমি কষ্ট দিয়েছো, সেই নবীকে আঘাত দিয়েছো। নবী আমার ক্লান্ত হয়ে, প্রাণে প্রিয় নবী আমার ক্লান্ত হয়ে দরজায় এসে যদি বলে, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, দরজা খানি খুলে দাও, আমার নবী যদি একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, এইভাবে যদি ডাকতে থাকি, এইভাবে যদি ডাকতে থাকে, আমি আয়েশা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, কি জবাব দেব আল্লাহর কাছে, কি কৈফিয়ত দেব আল্লাহর কাছে, কি করে বলবো আল্লাহ, কি করে আল্লাহর কাছে বলবো? ওই জন্য আমি আয়েশা, আমি বিবি খাদিজা, আমি বিবি খাদিজা, ওই জন্য রাতের বেলা ঘুমাই না, আরাম করি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি দিনের দাওয়াত দিতে যান, হুজুর আপনি যখন বাড়িতে আসেন, আমি ওই দরওয়াজার পিছনে পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে থাকি, যে আপনার আওয়াজটা পাই, আমি খাদিজা ঘরের দরওয়াজা খুলে দেই। কোন খাদিজা? যে খাদিজার মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক বেশি ছিলেন, অনেক বেশি ছিলেন। আর আমি আপনি তো অনেক দূরের কথা,
সেই খাদিজা। কোন খাদিজা? আম্মাজান খাদিজা বলছেন, হুজুর আমার একটা আবদার আছে আপনার কাছে, আমি যেদিন দুনিয়ার থেকে চলে যাব আপনার জুব্বা মোবারক দিয়ে আমার কাফন বানাবেন। হুজুর আমি যেদিন মারা যাব আমার কবরের ওপরে যতক্ষণ পর্যন্ত না মাটি দেওয়া হবে ততক্ষণ আপনি যেন আসবেন না, ততক্ষণ আপনি যেন আসবেন না। লম্বা চওড়া ঘটনা ওয়াকিয়া। আল্লাহর নবীর বিবি খাদিজা ওফাত নিলেন, কবরস্থ করা হয়ে গেল। সাহাবী হুজুররা দূরে চলে আসলেন, আল্লাহর রাসূল আসলেন না, অপেক্ষা করছেন। আল্লাহর রাসূলকে দেখতে পেলেন যে কিছুক্ষণ পরে নবী আমার গোড়াগড়ি দিচ্ছেন কবরের উপরে। গোড়াগড়ি দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন। আল্লাহর রাসূল আসলেন, সাহাবী হুজুররা জিজ্ঞাসা করলেন, সাহাবী হুজুররা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদছিলেন কেন? আপনি গোড়াগড়ি দিচ্ছিলেন কেন? আপনি দোয়া চাইছিলেন কেন? কিসের জন্য, কি কারণে? আল্লাহর নবী বললেন, আমি দেখতে পেলাম আমার বিবিকে যখন দাফন করা হলো কবরটা ছোট হয়ে আসছিল, ওই জন্য আমি নবী একটু গোড়াগড়ি দিলাম। গোড়াগড়ি দেওয়ার পরে আমার বিবির খাদিজার কবরটা আল্লাহ পাক বড় করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা যদি এই রকম হয় তাহলে আমি আপনি কোন গুনাহ না আমরা করছি না? আমরা কোন গুনার সাথে আমরা জড়িত নেই? দুনিয়ার এমন কোন গুনাহ আমাদের করতে বাকি নেই, কিন্তু আমার আল্লাহ মহান। শুরু থেকে এখনো পর্যন্ত সেই একই আলোচনা। আমার আল্লাহ সব পারেন, ক্ষমাও করতে পারেন, আমার আল্লাহ জান্নাতে দিতে পারেন, আমার আল্লাহ আবার জাহান্নামেও দিতে পারেন। কিন্তু আমার আল্লাহর দয়া বেশি, ক্ষুদ্র ক্ষুদ্র নেকির বিনিময়ে আল্লাহ জান্নাতে দেবেন, ক্ষুদ্র ক্ষুদ্র নেকি। আমার আল্লাহ বলেছেন, হে আমার বান্দা বান্দি জেনা করেছো, হে আমার বান্দা বান্দি সুদ খেয়েছো, মদ খেয়েছো, বিভিন্ন পাপ কাজ করেছো, কিন্তু আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে এ দুনিয়ার মানুষেরা দেখবেন সমাজের দিকে লক্ষ্য করলে, বাজার ঘাটে দেখলে দেখা যায় রাত যত গভীর হয় দোকানগুলো বন্ধ হতে থাকে, শাটার গুলো নামাতে থাকে, বাড়ির লাইট গুলো বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, এ আমার বান্দা বান্দি, এ আমার বান্দা বান্দি, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম রাত যত গভীর হয় আমি আল্লাহ তত নিচে আসি, প্রথম আসমানে এসে বলতে থাকি, এ আমার বান্দা বান্দি আমি আল্লাহ আমার কাছে চাও, জেনা করেছো আমি আল্লাহ আমার কাছে তওবা করো, সুদ খেয়েছো আমি আল্লাহ আমার কাছে তওবা করো, মদ খেয়েছো আমি আল্লাহ আমার কাছে তওবা করো, আমি আল্লাহ এই রাতের অন্ধকারে তোমার তওবাকে কবুল করে নেব, তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আমার আল্লাহ মাফও করতে পারেন, শুধু আমরা চাইতে পারি না। রাত হলে আমরা ঘুমিয়ে পড়ি, যত রাত হয় আমরা তত ঘুমিয়ে পড়ি, আর দিনের বেলা আল্লাহর ইবাদত বন্দি করার সময় আমাদের হয় না। দুনিয়ার সব সময় আমাদের আছে, কিন্তু যে একটু আল্লাহর ইবাদত করি, যে আল্লাহ পাঠিয়েছেন, যদি আল্লাহ আমাদের হাত না দিত তাহলে তো কাজ করতে পারতাম না। যদি আমার আল্লাহ যদি নিঃশ্বাস না দিতেন তাহলে তো বাঁচতাম না। যদি আমার আল্লাহ যদি মনে করতেন যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটু বেঁকিয়ে দেবে, একটু অন্যরকম করে দেবে, আমাদের কিছু করার ছিল না, ওইভাবেই দুনিয়ায় আমাদের চলতে হতো। এরকম অনেক মানুষ আছে, দেখা যায় অনেক মানুষ এরকম দুনিয়াতে আছে পঙ্গু। তো আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন। এই যে আল্লাহ সুস্থ হালাতে দুটো হাত পা দিয়েছেন, হাঁটতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, সব কিছু নিয়ামত ভোগ করছি, তারপরেও আল্লাহকে যদি না স্মরণ করা হয়, আল্লাহকে স্মরণ করতে হলে সর্বপ্রথম আমাদের একটা কাজ করা লাগবে, সেটা হলো নামাজ। নামাজ পড়তে হবে।
নবী আমার দুনিয়াতে বিদায় নিচ্ছেন, তাও বলেছে আসসালাত আসসালাত, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। নামাজবিহীন জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতের চাবি তো হলো নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। তো নামাজ যদি না পারি, নামাজ যদি না পড়ি, তো জান্নাতের চাবি পাবো না। ঘরের যদি তালা মেরে আসি, যদি চাবি না থাকে তালা খুলবো কি করে? ঘরে ঢুকতে পারবো না, ঘরে ঢুকতে পারবো না। আর যদি তালা ভাঙতে যায় দুনিয়ার জমিনে, লোকে দেখতে পেলে কি করবে? ঠেঙিয়ে 12টা বাজিয়ে দেবে। কিন্তু জান্নাতে যদি এরকম আমার বুদ্ধি হয়, মানুষের তো খাইসিয়াত আছে যে তালা মারা থাকবে, তা কি হয়েছে, তালা ভেঙে ঢুকবো, এরকম মানুষ দুনিয়া আছে। ফারিস্তাও দাঁড়িয়ে আছে গাঁট দেওয়ার জন্য, ওখানেও কেলাবে, ওখানেও কেলিয়ে দেবে। সকলের লাশগুলো একত্রিত করো, এক জায়গায় করো। তামাম সাহাবারা উহুদের ময়দানটা চক্কর মেরে ঘুরছেন, আর যেসব সাহাবীরা শহীদ হয়েছেন তাদের লাশগুলোকে একত্রিত করছেন। সমস্ত লাশ একত্রিত করেই ফেললেন। আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর রাসূলের কাছে আসলেন যে ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আপনার এক সাহাবার লাশ আমরা খুঁজে পাচ্ছি না, আপনার এক সাহাবার লাশ আমরা খুঁজে পাচ্ছি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কার লাশ বাবা, কার লাশ তোমরা খুঁজে পাচ্ছ না? সাহাবা হুজুররা বলছেন, হুজুর আপনার প্রাণ প্রিয় সাহাবী হযরতে হানজালা, হুজুরের লাশ মোবারকটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর রাসূল বললেন, তন্ন তন্ন করে উহুদের ময়দানটা খোঁজো, নিশ্চয় আমার সাহাবীর লাশটা খুঁজে পাবে। সাহাবীরা আল্লাহর নবীর কথা অনুযায়ী আবার দ্বিতীয়বার উহুদের ময়দানটা খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও লাশ খুঁজে পাচ্ছেন না। যখন খুঁজে না পেলেন, হতাশ হয়ে রাসূলের দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, ক্ষমা করুন। আমরা তামাম সাহাবী মিলে এই উহুদ ময়দানে চতুর্পাশে আমরা খুঁজতে লাগলাম, উহুদের ময়দানটা ঘুরতে লাগলাম, তামাম সাহাবীর লাশ পেয়ে গেলাম। যেসব সাহাবীরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজকে শহীদ হয়েছেন, হুজুর তামাম সাহাবীদের লাশ আমরা পেয়ে গিয়েছি, কিন্তু আপনার প্রাণ প্রিয় সাহাবী হযরতে হানজালা, হুজুরের লাশটা আমরা পেলাম না। হুজুর বেয়াদবি মাফ করুন, ক্ষমা করুন। আমরা যথারীতিভাবে খুঁজেছি, যথেষ্টভাবে খুঁজেছি, কোথাও খুঁজে পেলাম না। হঠাৎ করে হযরতে হানজালা হুজুরের বিবি এ কথা শুনতে পেলেন যে আমার স্বামী ওই উহুদে ময়দানে শহীদ হয়েছেন। ওই বিবি ছুটে 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 উহুদের ময়দানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, ক্ষমা করুন। আমার স্বামী হানজালা নাকি শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী জানিয়ে দিলেন, হে আমার বোন, হ্যাঁ আপনার স্বামী শহীদ হয়ে গিয়েছে, কিন্তু লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। বিবি তখন বললেন, আমার স্বামীর লাশ খুঁজে পাওয়ার আগে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার সাথে আমি একটা কথা বলতে চাই। হুজুর আমাদের বিবাহ গতকালকে বিবাহ হয়েছিল, হুজুর আমরা বাসর করেছি, আমরা নাপাকি অবস্থায় ছিলাম। হুজুর আপনার ডাক হয়েছিল যুদ্ধের জন্য, আমার স্বামী নাপাক অবস্থায় এই যুদ্ধে ময়দানে চলে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন জোরে আমি অনুরোধ জানাচ্ছি, হুজুর আমার স্বামী
স্বামীকে যেন বিনা গোসলে যেন দাফন দেবেন, বিনা গোসলে যেন দাফন দেবেন না। আমার স্বামীকে কবরস্থ করার আগে গোসলটা দিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এই কথাটা আমার, এই অনুরোধটা আপনি রেখে দিন। আল্লাহর নবী तमाम সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, এ বাবা সাহাবীরা, আমার হানজালার লাশটা কেন বাবা পাওয়া যাচ্ছে না, কেন বাবা পাওয়া যাচ্ছে না? আমি নবী বুঝতে পেরেছি, আমি নবী জানতে পেরেছি। এই মাত্র জিবরিল আমিন আমাকে বলে দিয়েছেন, আমাকে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, ক্ষমা করুন। আমি জিবরাইল, আমি আপনার ভাই জিবরাইল জানিয়ে দিলাম, শুনিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার প্রাণ প্রিয় সাহাবীর লাশ আপনি খুঁজে পাবেন না, দুনিয়ায় তার লাশ নেই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার প্রাণ প্রিয় সাহাবীর লাশটা আকাশের উপরে আল্লাহর মালাইকা ফেরেশতারা গোসল দিচ্ছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আপনি কোথাও খুঁজে পাবেন না। আপনি উহুদের ময়দান, তামাম উহুদের ময়দান কেন, তামাম পৃথিবী খুঁজলেও আপনার প্রাণপ্রিয় সাহাবীর লাশ পাবেন না। আপনার প্রাণপ্রিয় সাহাবীর লাশ আল্লাহর মালাইকা ফেরেশতারা জান্নাতি পানি দিয়ে গোসল দেওয়া হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাহাবীদেরকে বলছে, সাহাবীরা তোমরা খুঁজে পাবে না, কোথাও খুঁজে পাবে না। আমার সাহাবীর গোসল দেওয়া হলে ঠিক আল্লাহ পাক জমিনে পাঠিয়ে দেবেন, সাহাবীকে নিয়ে আমরা দাফন দেব। কিছুক্ষণ পরে আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, যাও বাবা সাহাবীরা তোমরা যাও, চলে যাও, গিয়ে দেখো অমুক পাথরের উপরে আমার সাহাবীর লাশ আছে, লাশটা নিয়ে চলে এসো। আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবারা চলে গেলেন, পাথরের উপরে গিয়ে দেখলেন হানজালা হুজুরের লাশটা শোয়ানো আছে, হানজালা হুজুরের লাশটা শোয়ানো আছে। লাশটা নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার প্রাণ প্রিয় সাহাবীর লাশ আমরা পেয়ে গিয়েছি, হুজুর আপনার প্রাণ প্রিয় সাহাবীর লাশ আমরা পেয়ে গিয়েছি। হুজুর লাশটা খুলে দেখলেন, হুজুর হানজালার লাশটা দেখলেন, তখন দেখলেন আল্লাহ নবী দেখতে পেলেন হানজালা হুজুরের শরীর থেকে টপকে টপকে জমিনে পানি পড়ে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে যে কোন উহুদের ময়দান। আল্লাহ নবী যে উহুদের ময়দানটা ভালোবাসতেন, কাঁদতেন, উহুদের ময়দানে যেসব সাহাবীরা শহীদ হয়েছিলেন তাদের জন্য দোয়া চাইতেন আল্লাহর কাছে, যে আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন সবাই সবাইকে ভুলে যাবে, যেদিন কেউ কাউকে চিনতে পারবে না, ওই দিন যেন আমি আল্লাহ এই উহুদের আমার শহীদান সাহাবীদের কথা যেন না ভুলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর রসুল যখন একেবারে শেষ সময়ে নবী আমার দুনিয়ার থেকে বিদায় নেবেন, নবীর শরীরটা বড় অসুস্থ, ভালো হাঁটতে পারে না, ভালো চলতে পারে না। দেখবেন দুনিয়াতে আমার আপনার যখন বয়স হয়, যখন বয়স হয় 60 বছর 70 বছর যখন বয়স হয়, চামড়াগুলো গুটিয়ে যায়, হাড় যখন নরম হয়ে যায়, হাড় কমজোরি হয়ে যায়, তখন কিন্তু আমাদেরকে লাঠি ধরতে হয়। শরীরের ভর দ্বারাই, শরীরের ক্ষমতা দিয়ে, যে 20 বছর 30 বছরে আমি আপনি হেঁটে দৌড়ে একা একা বিভিন্ন জায়গায় ছুটে গিয়েছি, কিন্তু এমন একটা পর্যায়ে আমাদের চলে আসে, এমন একটা পর্যায়ে চলে আসে যে আমরা লাঠি ছাড়া চলতে পারি না। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সময়ে পর্যায়ে চলে আসলেন, তখন আমার নবী
উহুদের ময়দানে সাহাবীদের জন্য বেকুল হয়ে গেলেন যে আমার বয়স হয়েছে, আমি কি একটু উহুদের ময়দানে যেতে পারবো না? আমার সাহাবীদের কবরগুলোকে একটু দেখতে পারবো না? আল্লাহর রাসূলের প্রাণপ্রিয় সাহাবী, চার খলিফা হযরতে আবু বকর হুজুর, হযরতে ওমর হুজুর, হযরতে আলী হুজুর, হযরতে উসমান গনি হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুররা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাদের সাথে চলুন, আপনাকে আমরা উহুদের ময়দানে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যে কথা বলছিলাম, হুজুর আমার কেমন তানাদেরকে মনে রেখেছেন। মৃত্যুর আগে দুনিয়ার থেকে ওফাত নেওয়ার সময়ও আল্লাহর রাসূল ওই উহুদের কথা ভুলে যাননি। উহুদের যুদ্ধটা এমন একটা যুদ্ধ হয়েছিল, খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছিল, অনেক সাহাবা শহীদ হয়েছিল, নির্মমভাবে তাদেরকে শহীদ করা হয়েছিল। আল্লাহর রাসূল সাহাবী আবু বকরকে বললেন, ও বাবা আবু বকর, ও বাবা ওমর, ও বাবা উসমান, ও বাবা আলী, আমি নবী, আমার মনে চাই, আমি নবী, আমার মনে চাই উহুদের ময়দানে গিয়ে একটু দোয়া চাইবো, আল্লাহর কাছে বলবো, ও রব্বুল আলামিন আল্লাহ, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেদিন বাপ বেটিকে চিনতে পারবে না, বেটি বাপকে চিনতে পারবে না, মা মেয়েকে চিনতে পারবে না, মেয়ে মাকে চিনতে পারবে না, বন্ধু বন্ধুকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী স্বামীকে চিনতে পারবে না, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ওই দিন যেন আমি নবী ওই হাসরের ময়দানে কেউ কাউকে যেদিন চিনতে পারবে না, আমি নবী ওই দিন যেন আমার এই উহুদের ময়দানে যেসব সাহাবী হুজুররা, যেসব সাহাবারা শহীদ হয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, ও রব্বুল আলামিন ওই দিন যেন আমার সাহাবীদেরকে দেখে আমি যেন চিনতে পারি, খাস করে যেন আমার চাচা আমিরে খামসাকে যেন চিনতে পারি, হযরতে খানসালাকে যেন চিনতে পারি। নবী এই আশা করলেন, এই তামান্না করলেন। সাহাবী আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, ক্ষমা করুন হুজুর, চলুন চলুন চলুন, আমরা উহুদের ময়দানে আপনার সাথে যেতে চাই। আল্লাহর নবী আবু বকরে হুজুরের উপরে এক কাঁধে ভর দিলেন, এক হাত চাপিয়ে দিলেন, হযরতে ওমরের কাঁধে আর এক হাত চাপিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, ও বাবা সাহাবীরা, চলো চলো চলো, ওই উহুদের ময়দানে যেতে চাই, ওই উহুদের ময়দানে একটু দোয়া করতে চাই। কোন উহুদের ময়দানে? নবী আমার উহুদের ময়দানে পৌঁছে গেলেন, টুক 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 করে হেঁটে 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 উহুদের কবরস্থানেতে, উহুদের সমাধি স্থানেতে আল্লাহর নবী পৌঁছে গেলেন। এরাও জোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পদ্মানসীনা মা ও বোনেরা, আল্লাহর নবী কেমন নবী, সাহাবীদেরকে কেমন ভালোবাসতেন, সাহাবীদেরকে কেমন মহব্বত করতেন, নবী আমার জানিয়ে দিয়েছেন। এ আমার উম্মত উম্মতি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী জানিয়ে দিলাম, দুনিয়া মানুষ আমার উম্মত উম্মতি যদি আমার কোন এক সাহাবীকে যদি অনুসরণ করে জীবনকে যদি উৎসর্গ করতে পারে, আমি নবী জানিয়ে দিলাম ওই আমার উম্মত উম্মতি বেশাক জান্নাতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কোনো একটা সাহাবীকে যদি আমরা নিজের জীবনে যদি আঁকড়ে ধরতে পারি, তার অনুসরণ করে যদি জীবনকে সাজাতে পারি, তাহলে নবী বলেছেন সে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে নবী পৌঁছে গেলেন, হাত দুখানি তুললেন,
রব্বুল আলামিন আল্লাহ পাক এই উহুদের ময়দানে আমার অনেক সাহাবীর কবর আছে। আল্লাহ পাক আর আসতে পারবো কি জানি না। আল্লাহ পাক এই উহুদের ময়দানে আর আসতে পারবো কি জানি না, আর দোয়া চাইতে পারবো কি জানি না। সময় আমার হয়ে গিয়েছে। আল্লাহ আপনি কো ডাক দিতে পারেন, যে কোনো মুহূর্তে ডাক দিতে পারেন। আপনি তো জানিয়ে দিয়েছেন, আপনি তো জানিয়ে দিয়েছেন কোরআন পাকের ভিতরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনি তো জানিয়ে দিয়েছেন যার ভিতরে জান আছে মৃত্যু তো তার একদিন হবে, মৃত্যুর স্বাদ তো তার চাখতে হবে। ও রব্বুল আলামিন এই উহুদের ময়দানে আমার অসংখ্য সাহাবীদের কবর আছে। রব্বুল আলামিন আর হয়তো সাক্ষাৎ হবে না, আর হয়তো দেখা হবে না। আল্লাহ পাক আপনার কাছে দোয়া চাই এই উহুদে ময়দানে যেসব সাহাবীরা ইসলামের জন্য জীবনকে কুরবান করে দিয়েছেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই সাহাবীদেরকে আপনি কবুল করে নিন। হুজুর আমার টপকে টপকে চোখ দিয়ে হুজুরের পানিগুলো জমিনে পড়তে থাকে। হুজুর যত কাঁদে সাহাবীরা তত কাঁদে, হুজুর যত চোখের পানি ফেলে সাহাবীরা তত চোখের পানি ফেলে। আবু বকর হুজুর চোখের পানি ফেলে, হযরত ওমর হুজুর চোখের পানি ফেলে, হযরত আলী হুজুর চোখের পানি ফেলে, হযরত উসমান হুজুর চোখের পানি ফেলে। হুজুর যত কাঁদে সাহাবীরা তত কাঁদে, হুজুর যত কাঁদে সাহাবীরা তত কাঁদে। এক সময় এক পর্যায়ে হুজুর দোয়া শেষ করলেন, সমাপ্ত করলেন। হুজুর যখন উহুদের ময়দান থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে, বিদায় যখন নিতে শুরু করেছেন, ওই উহুদের পাহাড়, কোন উহুদের পাহাড়? যে উহুদের পাহাড় অনেক উঁচু পাহাড়, যে উহুদের পাহাড় কিতাবের ভিতরে এসেছে, ওই উহুদের পাহাড় আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, আমার নবী যাই, আমি উহুদ পাহাড় আমাকেও আমার নবীর সাথে পাঠিয়ে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। উহুদ পাহাড় বলছে, নবী আপনি চলে যাচ্ছেন, আমি উহুদ পাহাড় আপনার সাথে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল উহুদ পাহাড়কে লক্ষ্য করে বললেন, এ উহুদ পাহাড়, আমি নবী আর হয়তো দেখা হবে না, আর হয়তো সাক্ষাৎ হবে না। উহুদ পাহাড় কান্না রনাজানিতে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, ক্ষমা করুন। আমি উহুদ পাহাড়, আমি উহুদ পাহাড়, হুজুর আপনার সাথে যেতে চাই, হুজুর আপনার সাথে থাকতে চাই, আপনার পিছনে পিছনে যেতে চাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ হাবিব জানিয়ে দিলেন, না 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 না, উহুদ পাহাড় তুমি এই ময়দানেতে থাকো, আমার সাথে যাওয়া লাগবে না, আমার সাথে আসা লাগবে না। এই ময়দানেতে কারা আছে জানো? এই ময়দানেতে কারা আছে জানো? এ উহুদ পাহাড়, এ নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পদ্মানসীনা মা ও বোনেরা, আজ সমাজের ভিতরে জলসা হয়, ওয়াজ নসিহত হয়, মানার নাম উঠে গিয়েছে, শুনি 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 কিন্তু মানতে পারি না। সমাজের ভিতরে মুসলমান যদি সঠিকভাবে চলতেন, মুসলমান যদি সঠিক রাস্তায় চলতেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, মুসলমান যদি সঠিকভাবে ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যদি আমারও হয়ে যায় আমি আল্লাহ তারও হয়ে যাব। এ আমার আল্লাহ বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নবী আমার বললেন, এই উহুদ পাহাড় যাওয়া লাগবে না, এই উহুদের ময়দানে থেকে যাও, এই উহুদের ময়দানে থেকে যাও। এখানে যাদের কবর আছে আমিরে হামজা, এখানে যাদের কবর আছে হযরতে হানজালা, কোন হানজালা? যে বিবির মায়া ত্যাগ করে আমি নবী আমার এক ডাকে এই উহুদের ময়দানে ছুটে আসলো, এই উহুদের ময়দানে এসে
নবীর কথা শুনে যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছে। এখানে আমার প্রাণ প্রিয় বড় বড় সাহাবীরা শহীদ হয়েছেন, দাফন হয়ে আছেন এই বরকতময় জায়গায় উহুদ পাহাড়। তুমি এখানে থেকে যাও। আমার নবী যদি বলতেন যে উহুদ পাহাড় তুমি আমার সাথে চলো, উহুদ পাহাড় যেতে পারতো না, যেতে পারতো না। উহুদ পাহাড় আমার নবীর সাথে চলে যেত। তার প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুনিয়ার বাচ্চারা দেখেছি, আমাদের বাচ্চাদেরকে আমরা খেলা করার জন্য খেলনা কিনে দেই, তারা খেলা করবে, খেলনা কিনে দেয় দোকান থেকে, সেই খেলনা নিয়ে সময়টা পাস করবে। আমার আল্লাহ বলছেন দুনিয়ার কোনো খেলনা নিয়ে আমার নবীকে আমি খেলতে দেব না। আমার নবী খেলবে চাঁদের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী চাঁদের সাথে খেলবে। আমার নবী আঙুল নাড়ায় আর চাঁদও নড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন নবীর উম্মত আমরা, এটা আমাদের ভাবতে হবে। আল্লাহর নবী বয়োজ্যেষ্ঠ হয়ে গেলেন। আল্লাহর নবী উহুদের ময়দান থেকে কাঁদতে কাঁদতে একেবারে হতভম্ব দুঃখে ভরা মন নিয়ে নবী আমার জান্নাতুল বাকিতে পৌঁছে গেলেন। জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহর রাসূল অঝর নয়নে কাঁদছেন। কার কবরের ধারে? আম্মা জান খাদিজার কবরের ধারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কান্নাটা হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা আমাদের আম্মাজান দেখতে পেলেন। দেখতে পেয়ে আম্মাজানের একটু মনে হিংসা হলো যে সব সময় কেন আমার নবী এই জান্নাতুল বাকিতে এসে বড় বিবির জন্য কান্না করে। এর জন্য একটু হিংসা হলো বা একটু মনে আঘাত পেল। আল্লাহর রাসূল দোয়া করছেন আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেছনে দাঁড়িয়ে শুনছেন। হে নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান নবীর দোয়াটা শুনছেন। নবী আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার বিবির কবরের সামনে, আমার বিবির কবরের সামনে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে দোয়া চাই। রব্বি আল্লাহ, কিয়ামতের ওই হাসরের ময়দানে কেউ কাউকে যেদিন চিনতে পারবে না, কেউ কাউকে যেদিন চিনতে পারবে না, আমি নবী, আমি হাবিব, ওই দিন যেন আমার বিবি খাদিজাকে না ভুলে যায়। ওই দিন যেন আমার বিবি খাদিজার কথা যেন না ভুলে যায়। এ কথা শুনতে পেলেন কে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেলেন। শুনতে পেয়ে দুয়ার শেষে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, একটা কথা আমার জিজ্ঞাসা করতে মনে হচ্ছে বা মনে চাচ্ছে, আপনাকে কি জিজ্ঞাসা করতে পারি? আল্লাহর নবী বললেন, অবশ্যই আপনি জিজ্ঞাসা করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। আম্মাজান আয়েশা বলছেন, আমি আয়েশা, আপনার বিবিরা কি দেখতে খারাপ? আপনি সব সময় আপনার বড় বিবির কবরের ধারে সব সময় দুয়া চান, সব সময় আল্লাহর কাছে কাঁদেন, সেজদায় পড়ে, কিসের জন্য? আমরা কি আপনার সেবা যত্ন কম করি? আল্লাহ নবী বললেন, তোমরা হচ্ছে আমার সুখের স্ত্রী আর আমার বিবি খাদিজা হচ্ছে আমার দুঃখের স্ত্রী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে, কেমন করে? আল্লাহ রাসূল বলছেন, এ আমার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী যখন হীরা গুহার ভিতরে ইবাদত বন্দেগী করতাম, আল্লাহর উপাসনা করতাম, আমার বিবি খাদিজা, আমার বিবি খাদিজা ওই বুড়ি বয়সে, ওই বয়স্ক বেলায়, ওই বয়স্ক অবস্থায় হাঁটতে ভালো পারে না, হাঁটতে ভালো পারে না, চলতে ভালো পারে না। আমি নবী, আমি হাবিব, আমার জন্য খাবারটুকু নিয়ে ওই পাহাড়ের দিয়ে টুকটুক টুকটুক করে আমি নবী, আমি ধ্যানে থাকি বলি, ইবাদত করি বলে আমার জন্য আমার বিবি খাবারটুকু নিয়ে ওই হীরা গুহায় পাহাড়ের উপরে ওঠে, আমার জন্য খাবার নিয়ে যায়।
জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কেমন নবী আমার, কেমন হাবিব আমার, কেমন হাবিবের বিবি, কেমন হাবিবের কেমন হাবিবের বিবি আমাদের আম্মা জান খাদিজা। এত বয়স হয়ে গিয়েছে, তারপরেও নবীকে মহব্বত করেছিলেন, নবীকে ভালোবেসেছিলেন। টুকটুক টুকটুক করে পাহাড়ের উপরে উঠে নবীর জন্য খাবার নিয়ে যেতেন। একদিন আল্লাহর তরফ থেকে জিবরিল আমিন বলে পাঠিয়ে দিলেন, জিবরিল আমিন বলে আওয়াজ দিয়ে দিলেন, জিবরিল আমিন জানিয়ে দিলেন, জিবরিল আমিন জানিয়ে দিলেন, আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আপনাকে প্রত্যেকদিন সালাম পাঠায়, কিন্তু আজকের আল্লাহ আপনাকে সালাম দেননি। হুজুর আজকে সালামটা স্পেশাল ভাবে আপনার বিবি খাদিজাকে দিয়েছেন।